2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, সো আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন নিয়ে আসছি। এবং ভাইয়া আজকের এই সাজেশনের ভিডিওতে আমি তোমাদেরকে যেই টপিকগুলোর কথা বলবো মাথায় রাখবা ভাইয়া, এগুলাই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাতে আসবে আসবে আসবে। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বললাম যে আজকে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারে যেই টপিকগুলোর কথা বলবো এবং যেভাবে তোমাদেরকে পড়তে বলবো, দেখবা এই অনুযায়ী যদি তুমি পড়ে যাও ইনশাল্লাহ এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এখন তুমি দেখো ভাইয়া, একটু খেয়াল করো, ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে ভয়ে যেই জিনিসটা স্টুডেন্টরা ভয় পায় সেটা হচ্ছে কিন্তু ভাইয়া গ্রামার। সো গ্রামার সাইড নিয়ে কিন্তু সবাই প্যারা খায়, গ্রামার নিয়ে কিন্তু সবারই কিন্তু একটা টেনশন কাজ করতেছে। যারা টপ লেভেলের স্টুডেন্ট তাদের মাথায় কিন্তু এখন টেনশন আছে যে গ্রামার আসলে কি করবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমরা কিন্তু জানো যে তোমাদের শর্ট সিলেবাস দিছে গ্রামারে টোটাল 12টা আইটেম। সো 12টা আইটেমের ভিতর থেকে টোটাল এখন তোমাদের পড়তে হচ্ছে মাত্র 9টা আইটেম। এখন এই 9টা আইটেমে তুমি কিভাবে কোপ দিতে পারবা, 9টা আইটেম তুমি কিভাবে ভালো করতে পারবা, যে কয়টা মাস তোমার হাতে কিন্তু টাইম আছে, এই কয়টা মাসের ভিতরে তুমি কিভাবে এই গ্রামার আসলে একটা মানে কোপ দিতে পারবা, আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি তোমাদের সাথে একটু গ্রামারটা নিয়ে একটু পরে আলোচনা করি, বাট তার আগে আমি একটু রাইটিং সাইড নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো এখন এই 2025 সালে যারা ভাইয়া তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা দেখেছো যে ভাইয়া তোমাদের কিন্তু সিলেবাসটা চেঞ্জ করছে। বিষয়টা হচ্ছে এরকম যে ইংলিশ ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ নাই, বাট ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ থাকবে কিন্তু ভাইয়া 2টা প্যারাগ্রাফ তোমার লিখতে হবে, 2টা প্যারাগ্রাফ ভাইয়া তোমার লিখতে হবে। আচ্ছা, তো আমি একটু শুরু থেকে আলোচনা করি। দেখো কম্পোজিশন সাইড অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে কিন্তু 40 মার্ক ইংলিশ সেকেন্ড পেপারে। তোমাদের থাকবে যেটা লেটার রাইটিং অথবা হচ্ছে কিন্তু ভাইয়া ইমেল। এখান থেকে কিন্তু ভাইয়া তোমার যে লেটার গুলা পড়তে হবে। তুমি দেখো এখান থেকে তোমার স্টাডি ট্যুর, রিলিফ ফর পিপল, ফর সাম এক্সট্রা ক্লাস, কম্পিউটার ল্যাব, সোশ্যাল অ্যাক্টিভিটি, সিটিং ইন কলেজ, তারপর কলেজ ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ট্রান্সফার সার্টিফিকেট। আমি এখানে যে কয়টা দিয়েছি, অনেকে বলো ভাইয়া এতগুলা কেমনে মুখস্থ করবো। কিচ্ছু না ভাইয়া, তুমি যদি একটা মুখস্থ করো, এখানে এই যে লেটার বলো ইমেল বলো, তুমি যদি একটা মুখস্থ করো তুমি কিন্তু সবগুলা লিখতে পারবা। আমার এই ভিডিও কিন্তু এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, তুমি একটু দেখো। কারণ এগুলার ক্ষেত্রে ভাই আমি একটা কথা বলো, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আপনি যে শিখান যে একটা লিখলে যে অনেকগুলা লেখা যায়, এগুলা লিখলে কি স্যারেরা আমাদের কি 1 মার্কও দিবে? কেন ভাইয়া, তুমি কি পিএইচডি করতে বাইরের কান্ট্রিতে গেছো? তুমি পড়তেছো কিসে? এইচএসসি তে পড়তেছো। তুমি এখানে আমি যা দিয়েছি যে একটা শিখে তুমি কিভাবে অনেকগুলা লিখবা, ওরা তো তুমি মুখস্থ করবাই, যতটুকু দিয়েছি ততটুকু তো মুখস্থ করতে হবে। এছাড়াও কিন্তু ভাই তোমার এক্সট্রা একটু বানায় লিখতে হবে। এই বানিয়ে লেখার কিন্তু তোমার মানে এক্সপেরিয়েন্সটা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তুমি ইন্টারে উঠছো ভাইয়া, তুমি এইচএসসি লেভেলের স্টুডেন্ট ভাইয়া, তোমার তো বানিয়ে লেখার মানে বানিয়ে তোমার তো লেখা জানতে হবে ভাইয়া। তুমি যদি এখনো বলো যে ভাইয়া ইংরেজিতে যদি কমা না আসে আমি আসলে না দিয়ে তারপর হল থেকে বের হয়ে আসি, তুমি যদি এই কথা বলো ভাইয়া, তাহলে আমি বলবো যে আসলে এই 2টা বছর কি পড়াশোনা করছো। আমি মানি তুমি পড়াশোনা করো না, বাদ দাও, কিন্তু তুমি ইংরেজিটা তাহলে কি শিখছো? তাহলে তুমি তো আসলে ইংরেজি কিছুই শেখো না। তোমার বানিয়ে লিখতে হবে ভাইয়া, এবং বানিয়ে লেখাটা তোমার শিখতে হবে। বানিয়ে লেখাটা তোমার শিখা লাগবে ভাইয়া, শিখা লাগবে। আমি বলতেছি তোমার শিখতে হবে ভাইয়া। এখন এটা কিভাবে শিখবা বা কিরকম শিখবা এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি ভাইয়া। এইখানে যে কয়টা আমি লেটারের কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, ভিডিও অপশনে যাবা, নিচের দিকে গেলে তোমরা ভিডিও দেখতে পারবা। ওখানে তুমি যদি একটা ভিডিও দেখো একটু সঠিকভাবে, তাহলে তুমি আসলে একটা শিখে কিভাবে অনেকগুলা লিখতে পারবা সেগুলো কিন্তু তুমি জানতে পারবা। এছাড়াও তোমার কিন্তু ওরই সাথে সাথে কিছু বানিয়ে তোমার কিন্তু এক্সট্রা অ্যাড করতে হবে। আচ্ছা, এটা গেলো আমাদের একটা। পরে আসি কিন্তু ভাই আমি বলেছি প্যারাগ্রাফ আসবে কিন্তু তোমার 2টা মার্ক হচ্ছে 15 করে 30টা মার্ক থাকবে কিন্তু তোমার প্যারাগ্রাফে। এখন একটু পয়েন্টে আসি ভাইয়া, প্যারাগ্রাফ তোমার কয়টা পড়তে হবে? মোটামুটি ভাবে 20টা পড়লে এনাফ, মোটামুটি ভাবে 20টা পড়লে এনাফ। এখানে আমি কয়টা দিচ্ছি দেখো, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন, মোবাইল ফোন, তারপর সিটি লাইফ এন্ড এবং রুরাল লাইফ, তারপর ইম্প্যাক্ট অফ ফেসবুক, হেলদি ফুড, সুইসাইড ড্রিম অফ, তারপর ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, উইন্টার মর্নিং আওয়ার, ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর হচ্ছে এই যে ফুড অ্যাডাল্টারেশন আবার দিচ্ছে, এটা হয়তো বা মিস্টেক হয়েছে, তারপর ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, তারপর ক্লাইমেট চেঞ্জ, ফ্যামিলি এডুকেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে এই যে অনলাইন এডুকেশন। সো এইখানে যে কয়টা আমি দিয়েছি ভাইয়া, সো এগুলা পড়লেই দেখবা এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না, এগুলোর ভিতর থেকে আসবে। তবে একটা কথা বলে দিই, ইংলিশ ফার্স্ট পেপারে এই কথাটা বলা হয় না, তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের পর আমি কিন্তু সাজেশন দিয়েছি। এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লিক করো, ভিডিও অপশনে গেলেই তোমরা দেখতে পারবা। সো
একটা কথা বলে রাখি ভাইয়া, যেহেতু বাংলাদেশটা বলতে গেলে নতুন করে স্বাধীন হয়েছে, সো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে আমি ইংলিশ ফার্স্ট পেপারে বলা উচিত ছিল, যে ধরো সিন আসতেই পারে বা আনসিনের মধ্যে দিতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারে, যারা শহীদ হয়েছে তাদের কিন্তু থাকতে পারে। সো ইনশাআল্লাহ এগুলো আমি তোমাদেরকে আমি পড়াবো। এই যে রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা ক্লাস পাবা, যে কারণ তোমার যেগুলো আসলে কিন্তু কি বলে ট্রেন্ডিং বলে একটা কথা আছে, রাইট? সো এগুলো কিন্তু সচরাচর কিন্তু দিয়ে দেয়, কিন্তু সব বোর্ডে আসবে এরকমটা না, বাট তুমি আনফরচুনেটলি কিন্তু আসতেই পারে, তখন তুমি কি করবা? সো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পড়তে হবে তোমাদের। তারপর যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে কিন্তু ভাইয়া পড়তে হবে, কারণ এরকম যেগুলা আছে এগুলা কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আসতে পারে, কিন্তু সব বোর্ডে কিন্তু ভাইয়া আসবে না। তোমরা এটার প্রতি ফোকাস দিবা। আর ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভাইয়া আমি আমার ব্যাচে 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি একটা কোর্স চালু করেছি। আমি আমার ব্যাচে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর যারা যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে, এছাড়াও যে তোমার হচ্ছে যে পদ্মা সেতুর যে মানে পদ্মা ব্রিজ আছে, তারপর হচ্ছে এই মোটামুটি ভাবে যেগুলা, এগুলো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে কভার করে দিব, ঠিক আছে? এটা যারা ইংলিশ ফার্স্ট পেপার আমার ভিডিওটা দেখেছো তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখবা ভাইয়া, কারণ এগুলা কিন্তু সচরাচর আসে। এখন যে পয়েন্ট আসলে বলতে চাচ্ছি, এই তো কম্পোজিশনে 40 মার্ক গেল, এটা হচ্ছে 10 মার্ক, আর এইখানে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 15 30 মার্ক। এবং এখানে একটা কারণ দিছে, দেখো এই প্যারাগ্রাফে লিস্টিং অর ডিসক্রিপশন থাকতে হবে, আর এখানে কিন্তু কম্পোজিশন এন্ড তোমার কন্ট্রাস্ট অর তোমার কজ এন্ড ইফেক্ট এগুলো কিন্তু ভাইয়া তোমার থাকতে হবে। তুমি চিন্তা করো 15টা মার্ক পাওয়ার জন্য তোমার কয় পৃষ্ঠা লিখতে হবে, একটু চিন্তা করো ভাইয়া। 15 মার্ক যদি তুমি পেতে চাও ভাইয়া, তোমার কত পৃষ্ঠা কিন্তু তোমার লিখতে হবে, তুমি চিন্তা করো ভাইয়া, এটা তোমার চিন্তা করতে হবে। সো একটু তাহলে প্যারাগ্রাফ বলতে পারো ভাইয়া এই 20টা প্যারাগ্রাফ মুখস্থ করে কেমনে যাব, এই জন্যই কিন্তু তোমার বানিয়ে লেখা শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বানিয়ে লেখা শিখতে হবে, এবং বানিয়ে লেখার জন্য আমি অনেকগুলো সিরিজ আনতেছি তোমাদের জন্য, মানে অনেকগুলো ক্লাস আনতেছি। যে বানিয়ে লেখা, শোনো একটা জিনিস মাথায় রাখবা, বানিয়ে লেখা এক জিনিস, গ্রামার শেখা আর এক জিনিস, বিষয়টা বুঝছো? বানিয়ে লেখা এক জিনিস, আর তুমি যদি গ্রামারে পুরো হইতে চাও, গ্রামার শেখা কিন্তু আর এক জিনিস, দুটো কিন্তু ডিফারেন্স, তুমি দুইটা কিন্তু একসাথে টানতে পারবা না। তবে কথা আছে, গ্রামারের ভিতরে যে টেন্সটা আছে, তুমি যদি ভাইয়া বানিয়ে লিখতে চাও, তুমি যদি বানিয়ে লিখতে চাও ভাইয়া, হ্যাঁ বানিয়ে যদি তুমি লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম যে পয়েন্টটা তোমার টেন্স ভাইয়া শিখতে হবে। কিন্তু কি কি শেখা লাগবে, কি কি জানা লাগবে ভাইয়া, অবশ্যই আমি তোমাদেরকে শিখাবো। এই রিফাত একাডেমির সাথে থাকলে কিন্তু হবে, ইনশাল্লাহ তোমরা পাবা। সো তুমি যেটা করবা, এই 20টা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে 2 থেকে 3টা লাইন মুখস্থ করে যাবা। আর লাইন মুখস্থ করার কোনো দরকার নাই, 2 থেকে 3টা লাইন মুখস্থ করে যাবা। এবার আমি যে শিখেছি একটা প্যারাগ্রাফ শিখে তুমি কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা, ওটা তুমি মুখস্থ করবা। তুমি তাহলে কি হইলো, তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে 2 থেকে 3টা লাইন মুখস্থ করবা। এরপরে আমি যা শিখাইছি ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, এখানে যদি ক্লিক করো ভিডিও অপশনে গেলে নিচের দিকে, একটু নিচের দিকে গেলেই তোমরা ক্লাস দেখতে পারবা। সো ওই ক্লাসগুলো একটু দেখবা সুন্দরভাবে। আর কি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে 2 থেকে 3টা লাইন একটু মুখস্থ করবা। এই 2 থেকে 3টা লাইন তুমি প্রথমে বসাই দেবা। তারপর যেটা আমি বলেছি ভাইয়া, যে একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা, সেটা তুমি বসাবা। এবং তারই মাঝখানে তোমার অনেক বানিয়ে লিখতে হবে, কিন্তু বানিয়ে কিন্তু ভাই লেখাই লাগবে ভাইয়া। 15 মার্ক পাওয়ার জন্য তুমি কি 2 পৃষ্ঠা লাগবে, তোমার কি 15 মার্ক দিবে না, অনেকগুলো পৃষ্ঠা কিন্তু লিখতে হবে। সেটা আমি বলবো না যে কয় পৃষ্ঠা তোমার লিখতে হবে। আচ্ছা এখন আসি ভাইয়া, এইগুলো আমাদের কিন্তু রাইটিং সাইড কম্পোজিশনের যে পার্টটা সেটা গেল। এখন আসি কিন্তু আমাদের গ্রামারে, যেটা আমাদের কিন্তু টার্গেট ছিল, আমাদের সাইডে সাইড দিতে হবে, আমাদের কোপ দিতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে গ্রামারে কিন্তু ভাই আমাদের কোপ দিতে হবে। সো প্রথম যে পয়েন্ট, যে ভাইয়া গ্রামার শেখার জন্য তোমার কি করতে হবে, ওয়ান অফ দা, মানে আমি যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং মানে কি, মানে শব্দের অর্থ। কোন টিচার যদি বলে যে তুই এই রুলস গুলা মুখস্থ করে যা, তাহলে তুই কমন পাবি, তাহলে আমি বলবো তাহলে তুমি আসলে কিন্তু বোকার জগতে আছো, তাহলে কিন্তু আসলে তুমি গ্রামার কিছু করতে পারবা না। পারবা এমন না যে ভাইয়া পারবা না, পারবা। এখানে কয়েকটা আইটেম আছে যেগুলো তুমি রুলস শিখে গেলে এনাফ, আর কিছু লাগে না। তবে ভাইয়া তুমি যদি গ্রামারে ঠিকই সাইডে সাইড পাইতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অড মিনিং শিখতে হবে। শুধু অড মিনিং, শুধু গ্রামার না, তুমি যদি অড মিনিং শেখো, তুমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়তেই কোপ দিতে পারবা, তুমি বানিয়ে লিখতে পারবা। তুমি ইংলিশ ফার্স্ট পেপারে সিন, আর তারপর আনসিন, রিয়ারেন্স, ক্লোজটেস, উইথ ক্লাউজ, উইদাউট ক্লাস, কমা না আসলেও কিন্তু ভাইয়া তুমি অ্যান্সার দিতে পারবা। দেখো 2025 সালে তোমরা যারা ভাইয়া এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্র্যাশ কোর্স চালু করেছি। যেই কোর্সের টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে 90 মার্ক পাই দিব। এবং যেটা তুমি একটু নর্মালি গেস করো, যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে ভাগে পড়া করে টাকা করে 300 টাকা করে ভাগে পড়তেছে। প্রথম পত্রে 300 টাকা, দ্বিতীয় পত্রে 300 টাকা,
টোটাল 600 টাকায় তোমার ফুল 2টা বই কমপ্লিট, A to Z যা লাগে আমি তোমাদেরকে সবকিছু ভাই শিখাবো। এবং এই কোর্সের সবচেয়ে স্পেশাল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভাই ওয়ার্ড মিনিং। তুমি ডেইলি ভাইয়া আমার মানে 10টা করে শব্দের অর্থ মুখস্থ করবা। অনুরোধ, হাত জোড় অনুরোধ, যারা আমার এই 10টা করে শব্দের অর্থ মুখস্থ করতে পারবে তারাই শুধুমাত্র আমার এই ব্যাচে ভর্তি হবা। তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, ওঠার পরে 5টা শব্দের অর্থ মুখস্থ করবা, যখন তুমি ঘুমাইতে যাবা তখন তুমি 5টা শব্দের অর্থ মুখস্থ করবা। পারবা না? পারা যাবে। এটা কিন্তু তোমার নিজের মধ্যে কিন্তু একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। এটা আমি যদি ওই যে একটা কথা আছে না যে যে জোর করে কিন্তু কারো মানে কারো কাছ থেকে কাজ আদায় করা যায় না, বা কারোকে আসলে কাজ করানো যায় না যদি তার মধ্যে যদি ইচ্ছা শক্তি না থাকে, তার ভিতরে যদি মনের জোরটা যদি না থাকে। ধরো আমার একটা কাজ করতে ভাল লাগে না, আমাকে যদি শতও তুমি যদি বলো আমি কি সেই কাজটা করবো, আমার ভাল লাগতেছে না, আমার ভাল লাগে না, ওই তুমি যে কাজটা দিচ্ছ এটা আমার ভাল লাগে না। ঠিক সেম ভাবে অনেক ক্ষেত্রে দেখবা যে এই 10টা শব্দের অর্থ, ডেইলি 10টা শব্দের অর্থ, সকালবেলা 5টা, ঘুমাইতে যাওয়ার আগে কিন্তু 5টা। এটা অনেকটাই কঠিন মনে হবে ভাইয়া, কিন্তু তুমি নর্মালি গেস করো। আমি তোমাকে 4 মাসে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল কমপ্লিট করে দিব, এবং এই 4 মাসে 3 4 12 120 দিনে তুমি টোটাল ভাইয়া 10টা করে যদি শব্দের অর্থ মুখস্থ করো ডেইলি, তুমি শিখতেছো 1200 শব্দের অর্থ। কোন স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করে, ওর এডমিশন না, ওর এসএসসি এইচএসসি, ওর সামনে যে তুমি যে সামনের দিকে যে যাবা, হায়ার লেভেলে যখন উঠবা, তুমি যদি এই রিফাত ভাইয়ের কাছ থেকে আমি যে ডেইলি 10টা করে শব্দের অর্থ দিব, এই রিফাত ভাইয়ের কাছ থেকে যদি তুমি 1200 শব্দ অর্থ মুখস্থ করে যেতে পারো, তুমি আমাকে স্মরণ করো। 5 বছর পর হইলো আমাকে স্মরণ করবা, 5টা বছর পর হইলো কিন্তু আমাকে স্মরণ করবা। কারণ 1200 শব্দের অর্থ যদি কেউ মুখস্থ করে, দেখো আমার হাতে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের বইটা আছে, এই ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলা সিন আছে তোমার কাছে কিচ্ছু না, তুমি যেটা পড়বা ওইটার কিন্তু তুমি বাংলা অর্থ কিন্তু মিলাইতে পারবা। কোনো ব্যাপার না ভাইয়া, কোনো ব্যাপার না। তুমি একটা নিউজ পেপার পড়বা, তুমি দেখবা তুমি লাইন পড়ছো, তোমার অর্থ মিলে গেছে, তুমি বাড়তেছো ভাইয়া। সো এই চ্যালেঞ্জটা নাও ভাইয়া, একটা চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়া তোমাদেরকে। যদি তুমি আমার ব্যাচে ভর্তি হও ভাইয়া, তোমার একটা চ্যালেঞ্জ নিতে হবে। তোমাকে আমি ডেইলি ঠিকই 10টা করে শব্দ অর্থ দিব, বাট তোমার এটা একটু তোমার পড়তে হবে ভাইয়া। যদি তুমি সম্ভব পারো তাহলে সেক্ষেত্রে বলবো আমার এই কোর্সে ভর্তি হইতে, নাহলে ফাও শুধু ভর্তি হওয়ার দরকার নাই। কারণ আমি চাচ্ছি, আমার এইবার একটা টার্গেট হয়েছে ভাইয়া 90 তো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে পাইয়ে দিব। এরই সাথে সাথে শুধু 90 না, শুধু এইচএসসি লেভেল না, তোমার উপরে যত তুমি যাবা, ইংরেজি যেন তুমি বানিয়ে লিখতে পারো, ইংরেজিতে যেন তুমি কথা বলতে পারো, ইংরেজি যেন তোমার গ্রামার কোনো জায়গাতে যদি তুমি না আটকাও, এরকম আসলে আমার একটা চ্যালেঞ্জ থাকবে। এবং সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি তোমাদের মানে এই মাঠে নামছি ইনশাআল্লাহ। এবার একটা খেলা হবে, এবং এই খেলা যদি তুমি অংশগ্রহণ করতে চাও তাহলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারো। দেখো এই কোর্সে যা থাকবে 60+ লাইভ ক্লাস, এবং যেই লাইভ ক্লাস করাবো সেগুলো কিন্তু তুমি রেকর্ড পেয়ে যাবা। এরপরে 200 কোশ্চেন সলিউশন। কিরকম তুমি দেখো, এখানে তোমাদের গ্রামারের টোটাল আইটেম হইছে কিন্তু কয়টা ভাইয়া? 9টা আইটেম আছে। প্রত্যেকটা আইটেমের যত রুলস 14 গোষ্ঠী যা আছে সেগুলো কিন্তু শিখানোর পরে এগুলা বিগত বছরে মিনিমাম 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন তোমার সলিউশন করতে হবে। তোমার বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, সেগুলো তোমাদেরকে করাবো। এই জন্য টোটাল কিন্তু 200 কোশ্চেন সলিউশন করাবো। এরপরে এগুলো তো জানলাই। তারপর ক্লাসের টাইমটা মাথায় রাখবা, রাত 9টা ভাইয়া। কয়টার সময়? রাত 9টার সময়। আর সপ্তাহে ক্লাস 5 দিন, 6 দিন হবে মেনলি, বাট আমি এখানে 5 দিন দিয়েছি। এবং ক্লাসটা কিন্তু শুরু হবে ভাইয়া 11ই জানুয়ারি 2025 সালের 11ই জানুয়ারি থেকে কিন্তু ভাইয়া তোমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তুমি যদি বলো যে ভাইয়া ক্লাস শিডিউল দেখতে চাই, এই যে দেখো ক্লাস শিডিউল কিন্তু সাজিয়ে রাখছি, জাস্ট এখানে আমি একটা আপাতত দিয়েছি। তুমি দেখো তোমাদের আমি ইংরেজিটা 2 ঘন্টা পড়াবো, ডেইলি 2 ঘন্টা, রাত 9টা থেকে 11টা, রাত 9টা থেকে 11টা ভাইয়া 2 ঘন্টা কিন্তু তোমাদেরকে পড়াবো। এবং এইখানে দেখো 5 দিন, সপ্তাহে কিন্তু তোমার 5 দিনই ক্লাস হবে, বাট আমি তোমাদেরকে 2 ঘন্টা করে পড়াবো। আমি আবার আইসিটিও পড়াই, সেটা হচ্ছে কিন্তু আইসিটি রুটিন, মানে হচ্ছে রাত 7টা থেকে 8টা। ওকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, ক্লাস কিন্তু শুরু হয়েছে কিন্তু ভাই 11 তারিখ, এবং এই 4 মাসের পুরো ক্লাসের রুটিন কিন্তু আছে। যখন তোমরা ভর্তি হবা তখন এভাবে পুরো 4 মাসে কিভাবে কোনটা শেষ করবো A to Z সবকিছু তোমরা বিস্তারিত জানতে পারবা। ওকে, এখানে বলতে পারো ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার লেখা, ইংলিশ সেকেন্ড পেপার পড়াবেন না? হ্যাঁ পড়াবো, বাট এটা জাস্ট ক্লাস শিডিউলটা কিন্তু তোমাদেরকে আপাতত দেখাইলাম। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা বলবা ভাইয়া যদি আমরা ভর্তি হইতে চাই তাহলে আমরা কি করব? যদি ভাইয়া তোমরা ভর্তি হইতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? এখানে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে। এখানে গেলে কিন্তু তোমরা ফার্স্টের দিকে একটা ভিডিও দেখতে পারবা। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা, কিভাবে তোমরা
টাকা পাঠাবা, কিভাবে ক্লাসগুলা পাবা ভাইয়া, এ টু জেড সবকিছু। এবং যদি এবং নিচের দিকে গেলে তুমি এই যে দেখো, নিচের দিকে গেলে ভাইয়া তুমি এই যে কোর্সের বিষয়গুলোও কিন্তু দেখতে পারবা। ওকে, এই যে দেখো, এই যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আবার আইসিটি কোর্স তোমাদের এইচএসসি, তো এটা তোমরা দেখতে পারবা। আর একটা বিষয়, যদি তোমার ভর্তি হইতে কোনো সমস্যা হয়, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। বিন্দু মাত্র যদি সমস্যা হয়ে থাকে তোমাদের ভর্তি হতে, তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমার সাথে। ওকে, আচ্ছা, এখন আসি পয়েন্টে ভাইয়া, যে তোমরা আসলে এই গ্রামারে কিভাবে কোপ দিবা। গ্রামারে তোমাদের 9টা আইটেম, তুমি কিভাবে কোপ দিবা ভাইয়া? ফার্স্টে তো তোমার রুলস শিখতে হবে, এর সাথে সাথে তোমার ওয়ার্ড মিনিং শিখতে হবে। তুমি যত বেশি ভাইয়া ওয়ার্ড মিনিং পারবা ভাইয়া, যত বেশি পারবা তুমি এগুলো তত বেশি কোপ দিতে পারবা। এই জন্য আমি বলেছি 1200 শব্দের অর্থ তোমাদেরকে ইনশাআল্লাহ শিখাবো, ঠিক আছে? এবং এটা জাস্ট তোমার কি করতে হবে, আমি আবারও বলি, তুমি তো রুলস ভাইয়া শিখবা। তুমি প্রিপোজিশনের যত রুলস আছে, ওয়ার্ড এন্ড ফ্রেজের যত রুলস আছে, কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আছে, যা আছে সেগুলো তো কিন্তু ভাইয়া তুমি শিখবা, মানি আমি। কিন্তু তার আগে তোমার বেসিক গ্রামারটা শিখতে হবে, বেসিক গ্রামারটা শিখতে হবে। আমার কথা বুঝো, তোমার তার আগে বেসিক গ্রামারটা শিখতে হবে। বেসিক গ্রামার, বেসিক গ্রামার, এই বেসিক গ্রামারটা কি? মেইনলি বেসিক গ্রামারটা হচ্ছে, আমি বলি তোমাদের, আমি এটা বলতে পারি, তোমরা যারা আমার এখন বর্তমানে ভিডিও দেখতেছো, ম্যাক্সিমামই কিন্তু এখন পর্যন্ত টেন্স ভালো করে পারে না। পারো তুমি টেন্স ভালো করে পারো? নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচে যতগুলো আইটেম আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো পারো তুমি? এগুলো হচ্ছে বেসিক গ্রামার, পারতে হবে তোমার, এগুলা পারতে হবে এগুলা ভাইয়া। এগুলো তোমাকে আমি আগে শিখাবো, তারপর আমরা এগুলোর মধ্যে যাব। এগুলোর মধ্যে আগে আমি এগুলোর মধ্যে যাব না, আগে তোমাকে বেসিক গ্রামারে যা যা লাগে, টেন্স বলো, পার্সন বলো, পার্টস অফ স্পিচের যতগুলো আইটেম বলো, এগুলো আগে একেবারে সুন্দরভাবে খাওয়াই দিব, মাথার মধ্যে ঢুকাইয়া দিব, যেন তুমি একটা সেন্টেন্স দেখে বুঝতে পারো যে এটা নাউন না প্রোনাউন, না এটার মধ্যে প্রোনাউন আছে না নাউন আছে, কি আছে এটার মধ্যে, ভার্ব না অ্যাডভার্ব, কোনটা আছে, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, পার্সনের মধ্যে কোনটা আছে, এটা দেখে যদি তুমি আন্দাজ করতে পারো। এটা আগে তোমার কি করতে হবে, এটা আগে তোমার বুঝতে হবে, এটা আগে তোমার শিখতে হবে। গেল এটা। এরপর আমরা কি করব, এবার আমরা কিন্তু গ্রামারের মধ্যে প্রবেশ করব। ওকে, ফার্স্টে কিন্তু আমরা সরাসরি ডিরেক্টলি গ্রামারের মধ্যে প্রবেশ করব না। গ্রামারে প্রবেশ করার পরে ওদিকে কিন্তু আমাদের ডেইলি কিন্তু ওয়ার্ড মিনিং চলতে থাকবে। খেয়াল করো, ডেইলি কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং চলতে থাকবে। বাট আমরা কি করলাম, আমরা বেসিক গ্রামারটা শিখলাম, ডেইলি ওয়ার্ড মিনিং চলতে থাকলো, গ্রামারের মধ্যে প্রবেশ করলাম, ডেইলি ওয়ার্ড মিনিং চলতে থাকলো। আর এরপরে আমাদের এখানে যতগুলো রুলস টুলস যা আছে, ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব, তারপর পাঞ্চুয়েশন যা আছে, রুলস টুলস সবকিছু আমরা শিখবো। আমাদের ওয়ার্ড মিনিং কিন্তু চলতে থাকলো, ওয়ার্ড মিনিং চলতে থাকলো। এরপর আমাদের কোপটা হবে ফাইনালি। এরপর আমরা প্রিপোজিশনের মিনিমাম 20 থেকে 30টা বিগত বছরে কোশ্চেন সলভ করব। যখন তুমি এই ওয়ার্ড মিনিং তো শিখতেই আসছো, কোশ্চেন সলভ করতে যাবো, তখন বলবো ভাইয়া তো ইজি লাগতেছে, দেখো মিলাই দেখো। তো আমার ব্যাচে যারা ভর্তি হবা, শোনো, আমার কোর্সে যারা ভর্তি হবা, তুমি যদি চাও তোমার প্রস্তুতিটাকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রস্তুতিটাকে একেবারে গোছানো নিতে যদি চাও, তাহলে আমি বলবো আমার এই কোর্সটা তোমার জন্য সেরা হবে। এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এইবারে, শুধু এইচএসসি লেভেল পার করা না, তুমি যাতে ইংরেজিতে কথা বলতে পারো, ইংরেজিতে তুমি বানাই লিখতে পারো, এবং গ্রামারে যেন তুমি একটা কোপ দিতে পারো। এই গ্রামার কিন্তু শুধু যে তোমার এখনই শেষ এরকমটা না ভাইয়া, তোমার পরবর্তী লাইফ অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। সো এই জন্য ইংরেজিটাকে একটু সুন্দরভাবে তোমাদের এইভাবে একটা গুছানো প্রস্তুতি তোমাদেরকে আমি একটা উপহার দিতে চাচ্ছি। তোমরা যদি আমার সাথে থাকতে পারো, কোনো অসুবিধা নাই। ভর্তি হওয়ার সিস্টেম তোমরা ওইভাবে কিন্তু ভর্তি হতে পারবা, যে তোমার ক্রোম ব্রাউজারে যেতে হবে, তুমি সার্চ দিয়ে দেখতে পারো। এবং তার আগে বড় যে কথাটা সেটা হচ্ছে, আমার ক্লাস আগে দেখবা, এই রিফাত একাডেমিতে ক্লিক করবা, তারপর হচ্ছে প্লে লিস্ট আছে, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, ওখানে প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা আছে, ওখানে গেলে আমার ক্লাস তুমি দেখতে পারবা। ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়া আমার কাছে ভালো লাগতেছে, ক্লাস দেখার পরে তোমার দেখতে হবে তোমার মাথার মধ্যে ঢোকে কিনা। যদি তোমার মাথার মধ্যে ঢোকে তাহলে বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে, নাহলে শুধু শুধু ভর্তি হয়ে তুমি কি করবা। ওকে, সো আমি আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। সো সবার জন্য রইল ভাইয়া দোয়া এবং শুভকামনা। সো এই ছিল কিন্তু ভাই তোমাদের জন্য, এবং সামনে তোমাদের আইসিটি এর সাজেশনটা নিয়ে আসতেছি। আইসিটিতে কিন্তু তোমার কোনো 80-90 না, আইসিটিতে কিন্তু ভাই তোমার 100 পেতে হবে, এবং তারই কিন্তু সাজেশন নিয়ে আসতেছি। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।